এর ইন্স্যুরেন্স আজ তোমাদের বোঝানো হবে রাইট ফ্রম ভার্বের বাকি রুলস গুলো নিয়ে কথা বলতে আসছি তোমাদের সামনে। আমরা 5 নাম্বার থেকে শুরু করে যতগুলি আমরা বুঝাতে পারি তোমাদের সামনে সেটা নিয়ে কথা বলতে আসছি। তো অবশ্যই ভিডিওটি তোমরা টানাটানি না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে তোমরা দেখার চেষ্টা করবে, ইনশাল্লাহ অনেকটাই তোমরা শিখতে পারবে এবং অনেকটাই তোমরা উপকৃত হবে বলে বিশ্বাস করি। তো এর জন্য তোমাদের ধীর স্থির ভাবে ভিডিওটি দেখতে হবে। আর একটি কথা না বলে নয়, ভিডিওটি দেখার পরে অবশ্যই তোমাদের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে হবে ভালো মন্দ দিয়ে, এবং লাইক কমেন্ট শেয়ার। ওকে, এবার মূল আলোচনায় চলে আসা যাক ডিয়ার স্টুডেন্টস। ওকে, 5 নাম্বার আমরা বিগত ভিডিওতে আমরা কি করছি, 4 নাম্বার পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি। এবার আমরা 5 থেকে শুরু করব ডিয়ার স্টুডেন্টস। এবার চলে আসি আমরা ডিয়ার স্টুডেন্টস। টেন্স সিনেমার আমাদের কিছু রুলস বা নিয়ম রয়ে গেছে। কোনো সেন্টেন্সের শেষে যদি আমরা ইয়েস্টারডে, প্রিভিয়াস ডে, লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট ইয়ার এবং সিন্স, লং সিন্স, এগো, লং এগো, ফরমারলি এমন যদি থাকে, আমরা নিশ্চিতভাবে বলতে পারি এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। টেন্স চিনিবার কিছু সূত্র বা ফর্মুলা আমাদের মাথায় রাখতে হবে। প্রত্যেকটা জিনিসই চিনিবার এবং একটা সূত্র বা ফর্মুলা মানে যারা গ্রামারিয়ান তারা অবশ্যই করে দিয়েছেন আমাদের সুবিধার্থে বা বোঝার্থে। অবশ্যই আবার বলছি তোমাদের জন্য যে কোনো সেন্টেন্সের শেষে বা শুরুতে যেখানেই দেখবে তোমরা ইয়েস্টারডে, লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার এবং সিন্স, লং সিন্স, এগো, লং এগো, ফরমারলি এর যে কোনো একটি যদি অ্যাডভার্ব সেন্টেন্সের যে কোনো জায়গায় যদি থাকে তাহলে আমরা অবশ্যই ধরে নেব এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার আমরা চলে আসি পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার বা গঠন প্রণালী কি হতে পারে। ডিয়ার স্টুডেন্টস, আমরা এক নজর দেখে আসি, বোর্ডে দেখি। এখানে সাবজেক্ট মারুফ, তারপর টু কেইম দেওয়া আছে, এটাকে আমরা আমাদের করতে হবে পাস্ট ফর্ম কেইম। এবার বাকি অংশ স্টার্টে, হয়ে গেল আমাদের। এবার 6 নাম্বার, ডিয়ার স্টুডেন্টস, আমরা জানি যে বিফোরের এখানে বিফোর হচ্ছে একটা কনজাংশন। বিফোর কনজাংশনের পরের অংশ বা ডানে পরের অংশ বা দ্বিতীয় অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে প্রথম অংশ হবে আমাদের অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার বলছি, বিফোর কোনো সেন্টেন্সের মাঝখানে যদি বিফোর কনজাংশন হিসেবে থাকে তাহলে বিফোরের মানে পরের অংশ বা দ্বিতীয় অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে আমাদের আগের অংশ বা প্রথম অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার আমরা দেখে আসি যে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি এবং পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, আমরা একটু দেখে আসি ডিয়ার স্টুডেন্টস। এখানে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আমাদের এখানে দেওয়া আছে যে সাবজেক্ট প্লাস হেড বা ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস বাকি অংশ। এখন আমাদের বের করতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার বা গঠন প্রণালী। ডিয়ার স্টুডেন্ট, আমরা একটু দেখে আসি। সাবজেক্ট এখানে দি মান, ফার্স্ট ইনডিফিনিট ডু, ফার্স্ট ইনডিফিনিট হবে ডিড, বাকি অংশ the work before
ইউ হ্যাড কাম হেয়ার। ডিয়ার স্টুডেন্টস, আমরা একটা জিনিস লক্ষ্য করি এখানে যে বিফোরের পরের অংশ বা দ্বিতীয় অংশ এখানে পাস্ট পারফেক্ট টেন্স, স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস হেড, ভার্বের 3 নাম্বার ফর্ম প্লাস বাকি অংশ। এবার আমাদের অবশ্যই মাথা রাখতে হবে যে বিফোরের আগের অংশ বা প্রথম অংশ তাহলে হতে পারে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস ভার্বের 2 নাম্বার ফর্ম প্লাস বাকি অংশ, বিফোর প্লাস পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স। ডিয়ার স্টুডেন্টস, আমরা অবশ্যই বুঝতে পারছি যে বিফোরের পরের অংশ বা দ্বিতীয় অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে বিফোরের আগের অংশ হবে পাস্ট ইনডিফিনিট। আমরা পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্ট টেন্স দুটো টেন্সেরই আমরা স্ট্রাকচার জানতে হবে, একটি জানলে আরেকটি বের করা পসিবল হবে বা ইজি হবে। তো আমরা চলে যাচ্ছি নেক্সট কোন রুলস এর দিকে। 7 নাম্বার। ডিয়ার স্টুডেন্টস, আফটার আগের অংশ বা প্রথম অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে আফটার পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি আমরা আগেই বলে আসছি, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম প্লাস বাকি অংশ। এবার আমরা কনজাংশন আফটার পর অংশ পাস্ট ইনডিফিনিট আমাদের করতে হবে। পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট হবে তারপর ভার্বের 2 নাম্বার ফর্ম প্লাস বাকি অংশ। ডিয়ার স্টুডেন্টস, আমাদের মাথা রাখতে হবে কিছু কিছু ভার্বের রূপ আছে যেমন রিড, হিট, টেলিকাস্ট, ব্রডকাস্ট, এগুলির পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম সেম, নো ডিফারেন্স অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার ইজ ডিফারেন্স। এখানে দেখা যাচ্ছে যে টেন্সের স্ট্রাকচার অনুযায়ী এখানে একটু ভিন্ন হতে পারে, বাট ফর্মগুলো এখানে একই থাকে। আমরা একটু আগে বলে আসছি যে একই থাকবে এখানে। ডিয়ার স্টুডেন্টস, কোন সেন্টেন্সের মাঝখানে যদি এরকম থাকে যে অ্যাজ ইফ বা অ্যাজ দ, এর আগের অংশ যদি অর্থাৎ প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরবর্তী অংশ হবে বা পরের অংশ বা দ্বিতীয় অংশ হবে পাস্ট ইনডিফিনিট। আবার বলছি, কোন সেন্টেন্সে যদি অ্যাজ ইফ অ্যাজ দ এর আগের অংশ বা প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং পরের অংশ বা দ্বিতীয় অংশ হবে অ্যাজ দ অ্যাজ ইফ এর পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা একটু দেখে আসি স্ট্রাকচারটা কি দাঁড়াচ্ছে যে হি টক্স অ্যাজ দ, পরের অংশ আমাদের কি করতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। এখানে সাবজেক্ট অনুযায়ী টু বির জায়গায় এখানে সাবজেক্টের ভার্ব লিখতে হবে। মাথা রাখতে হবে আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার হলে স্বাভাবিকভাবে এখানে টু বি ভার্ব হিসেবে কি বসে ওয়াজ বসে, কিন্তু আমরা এখানে ওয়াজ বসাতে পারবো না, এখানে আমাদের ওয়ার বসাতে হবে। কেননা অ্যাজ দ অ্যাজ ইফ এরকম কোন সেন্টেন্সে যদি থাকে তাহলে আগের অংশ মানে হি টক্স সে কথা বলে যেন অ্যাজ দ যেন হি ওয়ার কিং সে যেন একজন রাজা ছিল। আসলে রাজা সে ছিল না সে তার কথাবার্তা চালচলনে এখানে রাজার মতো তার কথাবার্তা, এই জন্য মনে হয় তার ভাবে বা কল্পনায় রাজার কথা এখানে বলা হয়েছে। সো অ্যাজ দ অ্যাজ ইফ থাকলেই আগের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট পরের অংশ পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে টু বির জায়গায় হবে এখানে ওয়ার, এখানে ওয়াজ হবে না, কেননা ওয়াজ এই ক্ষেত্রে হতে পারে না। কল্পনা বা ভাবের কথা বলা হইলে থার্ড পারসন সিঙ্গুলার হলেও বা ফার্স্ট পারসন আই হলেও এখানে ওয়াজ না হয়ে সবসময় ওয়ার হবে। তার মানে যতগুলা যে পার্সনই থাক না কেন এখানে ওয়াজের জায়গায় ওয়ার হবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা পরবর্তীতে আরো অন্য কোনো রুলস নিয়ে কথা বলবো তোমাদের সামনে।
রাইট ফর্ম ভার্বের সেগুলো তোমরা অবশ্যই ভালো থাকো। তো অবশ্যই ধারাবাহিকভাবে আমরা 5টি বা 6টি করে প্রত্যেকটা ক্লাসে তোমাদের সামনে উপস্থাপন করে যাচ্ছি। অবশ্যই প্রতিটা ক্লাস বা প্রতিটা ভিডিও তোমরা দেখার চেষ্টা করবে। ক্রমান্বয়ে বা সিরিয়ালি তোমরা যদি দেখতে পারো বা অনেকটাই শিখতে পারবে, জানতে পারবে। তো আগেই বলে আসছি বিগত বা আগের ভিডিওগুলোতে যে রাইট ফর্ম ভার্ব একটা গুরুত্বপূর্ণ একটা টপিকস। এখানে আমাদের অনেক কিছুই জানতে হয়, বিশেষ করে টেন্স জানতে হয়, আমাদের কনজুগেশন ভার্ব জানতে হয়। টেন্স জানতে গেলে অবশ্যই সাবজেক্ট সম্পর্কে, ভার্ব সম্পর্কে আমাদের জানতে হবে, তাহলে আমরা রাইট ভার্ব আমরা সঠিকভাবে বা সুন্দরভাবে আমরা পরীক্ষায় আনসার করতে পারবো। তো একটি জিনিস মাথায় রাখতে হবে, প্রত্যেকটা জিনিসই কিন্তু ইজি বা সহজ। সেটা যদি তোমরা আমলে নাও বা তোমরা যদি সেটা বাসায় বা নিজ বাড়িতে একটু অনুশীলন করো বা টিচারের কথা শোনো বা আমার কথা শোনো, ইনশাল্লাহ তোমরাও অনেকটাই উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি। বা এই জন্য তোমাদের একটু কষ্ট করতে হবে। রাইট হোমওয়ার্ক শুধু না, যে কোনো টপিকে কিন্তু তোমরা অবশ্যই মনোযোগের সহিত বোঝার চেষ্টা করবে, এবং সেটা অবশ্যই না বুঝতে পারলে বা সেটা বুঝতে অক্ষম হলে আমার ভিডিও দেখার পরে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তোমরা অবশ্যই কমেন্ট করবে তোমরা। আমি পরবর্তীতে আরো বেটার কিছু দেখানোর চেষ্টা করবো। সেজন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ অল।